আজকে সবচাইতে বড় ইলিশ যেটা ছিল সেটাই রান্না করেছি। আর এই খাদক আপু বসে বসে খাবে, আপনারা শুধু দেখবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। যাই হোক, এই খাদক আপু আজকে ইলিশ মাছ রান্না করেছে, বড় একটা ইলিশ। এটাই আমার শেষ ইলিশ, আর কোনো ইলিশ পাবেন না, রান্নাও দেখবেন না যে আজকে বা অন্য কোনো দিন আর ইলিশ রান্না করেছি। এই তো আজকের ইলিশটা, ওয়াও, সে মজা। দেখেন মাথাটা কত বড়। যাই হোক, এই ইলিশ মাছ মাথাটা আমার মাকে দেব। আমার মা এসেছে বলে এই ইলিশ মাছটা রান্না করেছি। ইলিশ মাছটা এনেছি একটা বড় ইলিশ, সবাই যাতে মিলেমিশে খেতে পারি এই আর কি। প্রচণ্ড রোদ উঠেছে বাহিরে, যে দেখতে পাচ্ছেন, প্রচণ্ড রোদ আর অনেক গরম পড়েছে। এই তো, এই যে ভাত হচ্ছে, আর এই তো শসা কাটবো, তারপর আর কি আছে দেখাচ্ছি। এখানে যে পেঁপে ভাজি করেছি, রুটি দিয়ে খাবো, ভাত দিয়েও খাবো। যাই হোক, এটা হলো ডাঁটা শাক ভাজি, আর এখানে একটু শুটকি ভর্তা আছে। আবার গতকাল একটা বাটনা বেটেছিলাম, সেটাও আছে ফ্রিজে, সেটা খাওয়ার সময় বের করব। আর এই যে এখানে ভাত রয়েছে। এদিকে রান্নাঘরের কাজও আমার মোটামুটি শেষ হয়েছে। যাই হোক, তবে ইলিশ মাছটা আজকে অনেক মজা হবে সেটা আমি ভালোভাবেই জানি। ইলিশ মাছের কালারটা দেখতেই বোঝা যাচ্ছে যে ইলিশ মাছটা অনেক অনেক মজার হয়েছে। তারপরে খাবো, সেই ভিডিও আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেব। এই খাদক আপু কত কিছু দিয়ে ভাত খায়, আল্লাহ যা রিজিকে রেখেছে আসলে সেগুলো দিয়েই খায়। খেয়ে খেয়ে আপনাদের ভিডিও দেয়। আসলে এত খাচ্ছি, এই পরিমাণ খাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি। দেখা যায় খেলেও মোটা হয়, না খেলেও মোটা হয়। এই জন্য চিন্তা করেছি যে এখন বেশি বেশিই খাবো। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের যতটুকু পারি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।